আমায়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে দিন ও দুনিয়ার অপূর্ব কথা। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তা আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা আজকের এপিসোডে বয়ান করা হবে তার উপর নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদ শরীফের অসংখ্য ফজিলত প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার দয়ার বরকতে সে কখনো ফকির হবে না, অর্থাৎ অভাবগ্রস্ত হবে না। আজ দেখা যায় যে আমরা অনেক সময় দারিদ্রতার মধ্যে ভুগি, দারিদ্রতা আমাদেরকে ঘিরে ধরে, টাকা পয়সা থাকে না, অর্থ সম্পদ কমে যায়। মানুষের কাছে বলি যে ভাই আমার জন্য দোয়া করিয়েন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম বলে দিয়েছে, পথ দেখিয়ে দিয়েছে যে তোমরা জুমার দিন 100 বার দরুদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তোমরা কখনো ফকির হবে না। তো আমরা নিয়ত করি যে অন্যান্য দিন তো পড়বই, বিশেষত জুমার দিনে আমরা 100 বার দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ের দ্বীনি এবং দুনিয়াবি অনেক কথা আমরা বলে থাকি। তো আজকেও একটি বিষয় নিয়েছি, আর তা হচ্ছে মন্ত্রীদের গুণাবলী। আপনারা হয়তো বা জানেন যে পূর্বেকার যারা বাদশা ছিল তাদেরও মন্ত্রী ছিল, আর এখন যারা রাষ্ট্রনায়ক আছে এদেরও মন্ত্রী আছে। মন্ত্রীদের কিছু ভূমিকা আছে, আর কোরআনে পাকেও মন্ত্রীর ব্যাপারেও ইরশাদাত এসেছে। তো মন্ত্রী কেমন হওয়া চাই, মন্ত্রীদের গুণ কেমন হওয়া চাই, কেমন মন্ত্রী থাকলে ক্ষতি হয় কোনো একটি দেশের জন্য, কোনো একটি কওমের জন্য, রাষ্ট্রের জন্য, সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমত কোরআনে পাকের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করছি। পারা 16 সূরা তহা আয়াত নাম্বার 29-29 মধ্যে হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন ওজির করে দাও। অর্থাৎ ওনার ব্যাপারে এসেছে যে ওনার জন্য ওনার পরিবারের মধ্য থেকে একজন ওজির বানিয়ে দিতে, অর্থাৎ একজনকে মন্ত্রী বানিয়ে দিতে, প্রধান বানিয়ে দিতে। আর যখন একটা পরিবারের মধ্যে প্রধান থাকে তখন ওই প্রধান এর অধীনস্থ সবাই থাকে, আর ওই প্রধানের উপর অনেক বড় একটি দায়িত্ব থাকে যে তার অধীনস্থদেরকে দেখাশোনা করার, তাদের ভালো মন্দ এগুলোর খেয়াল রাখার। তো এর পরবর্তী আয়াতে যেমন সূরা তহার 31 থেকে 32 এই আয়াতগুলোতে আল্লাহ পাক ইরশাদ করেন, এই আয়াত তখনই ইরশাদ করেছেন যখন দেখা গেল যে যদি বাদশা মন্ত্রী থেকে অযত্নশীল হয়, মন্ত্রীদের প্রতি বাদশা অযত্নশীল হয়, তখন লোকেরা হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার কারণে মন্ত্রী রাখার বিষয়ে অধিকারী হয়েছিল। অতঃপর মন্ত্রী রাখার কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ করিম ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই যেটা বললাম সূরা তহার 31 থেকে 32 এর মধ্যে, তার দ্বারা আমার কোমর শক্ত করো এবং তাকে আমার কর্মে অংশীদার করো। তার দ্বারা আমার কোমর শক্ত করো এবং তাকে আমার কর্মে অংশীদার করো। এই আয়াত ওই কথার উপর ভিত্তি করে মন্ত্রীর মাধ্যমে রাজ্যের ভিত্তি শক্ত হয়। অর্থাৎ এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় যে মন্ত্রীর মাধ্যমে কোনো একটি রাষ্ট্র বলেন, রাজ্য বলেন, কোনো একটি কম বলেন, এটার ভিত্তিটা কি হয়, শক্ত হয়। আর যখন মন্ত্রীর মধ্যে ভালো অভ্যাস ও গুণাবলী পরিপূর্ণ হয়
তখন বাদশাহ তাকে কাজের বিষয়াদি অর্পণ করেন। অতঃপর বর্ণিত হয় এর পরের আয়াতগুলোতে, সূরা তাহার আয়াত নাম্বার 33 আর 34, এর মধ্যে আল্লাহ করিম ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যাতে আমরা তোমার প্রচুর পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিকভাবে তোমাকে স্মরণ করি। প্রথম যে সূরা তাহার 29 আয়াতের মধ্যে আল্লাহ করিম ইরশাদ করেছেন যে মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করতে গিয়েছে, এবং আমার জন্য আর আমার পরিবারের মধ্য থেকে একজনকে ওজির করে দাও। আর এর পরবর্তী আয়াতে ইরশাদ হয়েছে যে তার দ্বারা আমার কোমর শক্ত করো এবং তাকে আমার কর্মে অংশীদার করো। আর এর পরের আয়াতে কি ইরশাদ হয়েছে যে যাতে আমরা তোমার প্রচুর পবিত্রতা ঘোষণা করতে পারি এবং তোমাকে অধিক হারে স্মরণ করতে পারি। এই আয়াত ওই কথার উপর ভিত্তি করে ওলামায়ে কিরাম ও অবগত আর জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে দুনিয়া ও আখিরাতের বিষয়াদির সঠিকতা তার জন্য প্রয়োজন। যেমন লোকদের মধ্যে যারা সাহসী লোক থাকে এদের অস্ত্রের প্রয়োজন হয়, ঘোড়া দৌড়ানোর জন্য চাবুকের প্রয়োজন হয়, আর অস্ত্রকে তীক্ষ্ণ করার জন্য পাথরের প্রয়োজন হয়। আর এমনিভাবে বাদশাকে গুরুত্বপূর্ণ তথ্য জ্ঞাত করার জন্য মন্ত্রীর প্রয়োজন হয়। তো এই আয়াতগুলোর মাধ্যমে আমরা মন্ত্রীদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, মন্ত্রীর গুরুত্ব সম্পর্কে জানলাম, যে একটা মন্ত্রী একটা রাজ্যের ভিত্তিকে শক্ত করে। একজন মন্ত্রীর মাধ্যমে কওম জনগণ আল্লাহ তাআলার পবিত্রতাকে ঘোষণা করে, আল্লাহ তাআলার পবিত্রতা আলোচনা করে। আর একটা মন্ত্রীর মাধ্যমে মানুষ জনগণ আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণ করে। আর এজন্য বলা হচ্ছে যে যেভাবে অন্যান্য কাজগুলোতে, যেমন লোকদের মধ্যে যারা সাহসী লোক এদের যেমন অস্ত্রের প্রয়োজন হয়, অস্ত্রকে তীক্ষ্ণ করার জন্য যেমন পাথরের প্রয়োজন হয়, ঘোড়াকে দৌড়ানোর জন্য যেভাবে চাবুকের প্রয়োজন হয়, ঠিক সেইমভাবে একজন বাদশার কে সঠিক জ্ঞান দেওয়ার জন্য, সঠিক তথ্য দেওয়ার জন্য একজন যোগ্য মন্ত্রীর প্রয়োজন হয়। হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবী ও খলিফার সঙ্গে দুজন উপদেষ্টা রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবী আর খলিফা, খলিফা কারা? আমরা চার খলিফা, বিশিষ্ট চার খলিফা এনাদেরকে চিনি। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত সাইয়েদুনা আলিউল মুর্তাদা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম খলিফা। তো ইরশাদ হয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেক নবী আর খলিফার সঙ্গে দুজন উপদেষ্টা রাখেন। ওই দুইজন উপদেষ্টার মধ্যে একজন নেকির হুকুম দেয় আর নেকির উপর নিয়োগ রাখেন, আর একজন খারাপ কাজ করার হুকুম দেয় আর খারাপ কাজের উপর নিয়োজিত রাখে। আর নিরাপদে সে আছেন যাকে আল্লাহ তাআলা বাঁচায়। এখানের মধ্যে কিন্তু অনেক কথা। আল্লাহ তাআলা প্রত্যেক নবী আর খলিফার সাথে দুজন উপদেষ্টা রাখতেন, আর ওই দুজন উপদেষ্টার মধ্যে একজন কি করত? একজন নেকির কাজ করার হুকুম দিত আর নেকির উপর নিয়োগ রাখত, আর একজন খারাপ কাজ করার হুকুম দিত আর খারাপ কাজে নিয়োজিত রাখত। আর নিরাপদে সে ছিল যাকে আল্লাহ তাআলা বাঁচিয়েছে। তো এক্ষেত্রেও যে ভালো মন্ত্রী আর খারাপ মন্ত্রী, এদের সুফল আর কুফল আমাদের সামনে এসে গেছে। এই জন্য সবসময় মন্ত্রী রাখা চাই নেককার, পরহেজগার, ভালো যারা এরা। খারাপ মন্ত্রীর ক্ষতি কি? হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে বলেন, একবার ঈমান নিয়ে আসো আর তোমার জন্য জান্নাত আছে আর বাদশা তুমিই থাকবে। মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, কি ইরশাদ করলেন যে ঈমান নিয়ে আসো। ফিরাউনকে বললেন যে তোমার জন্য জান্নাত আছে, বাদশা তুমিই থাকবে। ফিরাউন বলে আমি হামান থেকে পরামর্শ করে নেই। দেখুন, সে কিন্তু বাদশা ছিল, সে পরামর্শের জন্য কার কাছে গেল? হামানের কাছে। অতঃপর সে এই বিষয়ে পরামর্শ করে। তখন হামান বলে, যখন হামানের সাথে ডিসকাশন করছিল, পরামর্শ করছিল,
মানে হামান তাকে বলছে, এখন তো লোকজন তোমার ইবাদত করতেছে, তুমি মাবুদ, তুমি খোদা, এখন তুমি ঈমান নিয়ে এসে কি অন্যজনের ইবাদত করবে? এটা শুনে ফিরাউন অহংকার করে না করে দেয়, বলে না, আমি কেন আল্লাহ তাআলার ইবাদত করব? আমি তো খোদা, আমি তো মাবুদ, আমার ইবাদত করতেছে, আমার কথা শুনতেছে সবাই, আমাকে পূজা করতেছে, আমার একত্বতা এটা স্বীকার করতেছে, আমি কেন নিচু হয়ে যাব? তার মধ্যে অহংকার চলে আসলো। হামান ফিরাউনের সঙ্গে যা করেছে তা তো করেছে, এই পদ্ধতিতে চলে হাজ্জাজের মন্ত্রী জায়েদ বিন মুসলিম ও কোনো ভালো কাজ করেনি, আর সে অনেক খারাপ ব্যক্তি, আর তার সহচররাও খারাপ। তো এই যে মন্ত্রী যারা ছিল, এরা এই ফিরাউনকে খারাপ পরামর্শ দেওয়ার কারণে তার ঈমানও গেল, দিনও গেল, দুনিয়াও গেল। তো এই জন্য মানুষের জন্য সবচেয়ে উচ্চ মর্যাদা নবুয়তের, অতঃপর খিলাফত যারা পেয়েছে, অতঃপর মন্ত্রিত্ব যারা পেয়েছে তাদের। বিখ্যাত একটু উদাহরণ দেই যে মন্ত্রী কতই না উত্তম সাহায্যকারী। প্রথম বৈশিষ্ট্য হলো ইসলামের বাদশাদের জ্ঞান, ভালো আর খারাপের মধ্যে পার্থক্য আর দুর্দান্ত জ্ঞানের উপর নির্ভরশীল, সে মন্ত্রীর নির্বাচনদাতা। দ্বিতীয় বৈশিষ্ট্য ভালো সহচর চয়ন করা, আর তৃতীয় বৈশিষ্ট্য জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে কথোপকথন করা। আর এই তিনটি বৈশিষ্ট্য বাদশাদের দক্ষতার উপর নির্ভর করে, আর এই বৈশিষ্ট্যের কারণে পৃথিবীতে তার আলোচনা করা হয় আর লোকদের অন্তরে তার প্রতি সম্মান বৃদ্ধি পায়। সুতরাং মানুষ নিজের সঙ্গীর মাধ্যমে পরিচিত হয়। বলা হয় বাদশাদের গহনা আর স্বর্ণ মন্ত্রী, বাদশাদের গহনা আর স্বর্ণ, বাদশাদের বাহবা হবে, বাদশাদের সম্মান বৃদ্ধি পাবে, এগুলা বাদশাদের শোভা বৃদ্ধি পাবে মন্ত্রীদের মাধ্যমে। তো এজন্য প্রথমে উচ্চ মর্যাদার অধিকারী কারা ছিল? নবুয়াত যারা পেয়েছে, নবী যারা হয়েছে, এরপর যারা খিলাফত প্রাপ্ত, এরপর যারা মন্ত্রিত্ব অর্থাৎ মন্ত্রী যারা হয়েছে। তো এজন্যই কিছু বৈশিষ্ট্যের কথা এখানে লিখলেন যে মন্ত্রী কতই না উত্তম সাহায্যকারী। কোন মন্ত্রী? যারা জ্ঞানী ব্যক্তিদের সাথে কথোপকথন করে, যারা পরহেজগার, তাকওয়াবান, যারা সৎ পরামর্শ দেয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা শুআয়বা বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বনী ইসরায়েলের প্রত্যেক বাচ্চার সঙ্গে একজন জ্ঞানী ব্যক্তি থাকতো। যখন সে দেখতো বাচ্চার রাগান্বিত হয়ে যাচ্ছে, খুব সুন্দর মাদানী ফুল, আমি যখন পড়ছিলাম তখন আমি অবাক হয়ে গেলাম যে এমনও একটা যুগ ছিল যে যখন সে দেখতো যে বাচ্চা রাগান্বিত হয়ে যাচ্ছে, তখন সে বাচ্চার জন্য কিছু সহিফা বলা হতো, তখন সহিফা কথা লিখতেন, আর প্রত্যেকটি সহিফায় লিখাই থাকতেন মিসকিনদের উপর সহায় হন, মৃত্যুকে ভয় করুন, আর আখিরাতকে স্মরণ করুন। যখন বাচ্চা রাগান্বিত হতেন তখন জ্ঞানী ব্যক্তি তাকে একটি সহিফা দিতেন, যার ফলে তার রাগ দমন হয়ে যেত। এই জন্য আমাদের উচিত যে যখনই আমাদের রাগ আসবে, আমাদের সাথে এমন একজন ব্যক্তিকে রাখা উচিত বা এমন একটা লোক ঠিক করে নেওয়া উচিত, সে আমাকে একটা কাগজ দিয়ে লিখে দিবে যে ভাই মৃত্যুকে ভয় করো, দুর্বলদের উপর দয়া করো, হ্যাঁ, তোমার আখিরাতের কথা স্মরণ করো। তো এই যে বাচ্চাদের সাথে, পূর্বেকার বাচ্চাদের সাথে এই যে একজন জ্ঞানী ব্যক্তি থাকতেন, এরাই ছিল মন্ত্রী না? এই যে মন্ত্রীরা যখন ভালো উপদেশ দিতেন, ভালো একটা সহিফা লিখে দিতেন, ওই সহিফার মাধ্যমে ওই বাচ্চার রাগটা দমন হয়ে যেত, একটা গুনাহ থেকে তো বাঁচলো ভাই না? তো ঠিক সেইভাবে আমাদের সমাজের মধ্যেও যারা মন্ত্রী রাখেন, একজন জ্ঞানী ব্যক্তি রাখেন বা পাশে একজন রাখেন, এনাদেরকেও চিন্তা করে রাখা চাই যে আমি মন্ত্রীটা রাখছি, কেমন হওয়া চাই? সে কি আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, নাকি আমার তোষামত করে আমার বাহবা নিয়ে আমার থেকে ফায়দা নিবে, এমন মন্ত্রী রাখা উচিত। মনে রাখবেন, একজন আল্লাহর ওয়ালি বলেছেন যে তোমার সামনাসামনি প্রশংসা করে সে তোমার শত্রু, আর যে তোমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়, যে তোমার খামি, যে তোমার যে দুর্বল পয়েন্টগুলো আছে এগুলো ধরিয়ে দেয়, সেই হচ্ছে আসল তোমার বন্ধু। আসলেই তো আজ আমার দুর্বল পয়েন্টগুলো পিছনে বর্ণনা করা হয়, কিন্তু আমার সামনাসামনি ধরিয়ে দেওয়ার লোক খুবই কম। কিন্তু আমরা যদি দেখি আমাদের বাহবা, প্রশংসা, যাতে আমি তাকে কাছে টেনে নেই, এইরকম মানুষ এর অভাব নাই দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এভাবে এসেছে, যদি বাদশা ভালো আর তার মন্ত্রী খারাপ হয়, অর্থাৎ যে লোকদের ভালো কাজে বাধা প্রদান করে তোর মধ্যে কেউ বাদশা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, তাহলে তার উদাহরণ এমন পরিষ্কার পানির মতো যেখানে মাছ থাকে কিন্তু বান্দা সেই পর্যন্ত পৌঁছাতে পারে না, আর পানির প্রয়োজন যদিও সাঁতার জানে। তো বলা হচ্ছে যদি
বাদশা ভালো হয় আর মন্ত্রী খারাপ হয়, যিনি লোকদেরকে ভালো কাজে বাধা প্রদান করে, তার মধ্যে আর তন্মধ্যে কেউ বাচ্চা পর্যন্ত যাওয়া সম্ভব নয়। তাহলে এটা এমন উদাহরণ যে সাঁতার জানে কিন্তু পানি নাই, আর এমন পরিষ্কার পানির মধ্যে মাছ আছে, বান্দা মাছটাই ধরতে পারতেছে না। এটা হচ্ছে এরকম উদাহরণের মধ্যে। তো এরপর যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যে বর্ণিত আছে কোন এক বাদশা 3টি চিঠি লেখেন আর নিজের মন্ত্রীকে বলেন, যখন তুমি আমাকে রাগান্বিত অবস্থায় দেখবে তখন একের পর এক চিঠিগুলো আমাকে দিতে থাকবে। প্রথম চিঠিতে লেখা ছিল, তুমি খোদা নাও, অতি শীঘ্রই তোমার নিকট মৃত্যু আসবে। খুব সুন্দর মাদানী ফুল, আমরা এটা নোট করে নেই। কি লেখা আছে? বাদশা 3টা চিঠি তার মন্ত্রীকে দিয়ে বলল যে যখনই আমার রাগ আসবে তখন আমাকে এটা একটার পর একটা এই চিঠিগুলো দিবা। কি লেখা ছিল? বলা হচ্ছে, প্রথম চিঠিতে লেখা ছিল, তুমি খোদা নাও, অতি শীঘ্রই তোমার নিকট মৃত্যু আসবে আর তোমাকে কবরে নিমজ্জিত করা হবে। অতঃপর তোমার এক অংশকে অপর অংশ ভক্ষণ করবে। এটা হচ্ছে নাম্বার 1। 1 নম্বর চিঠিতে এটা লেখা ছিল। দ্বিতীয় চিঠিতে কি লেখা ছিল? জমিনে অবস্থানকারীদের উপর নম্রতা প্রদর্শন করো। যারা মাটির উপর বিচরণ করছে, মাটির উপর চলাফেরা করছে, তাদের উপর নম্রতা প্রদর্শন করো। এখন ভাই নম্রতা প্রদর্শন করব কোত্থেকে? এই যে বাসে আসছি, একজনের সাথে ধাক্কা লেগে গেল, দিলাম একটা, আচ্ছা হাতে দিয়ে যদি কিছু না দেই, চোখ রাঙিয়ে দিলাম, অর্থাৎ এমন যে আমি অনেক কিছু। কিন্তু ভাই আপনার এই শক্তি সামর্থ্য কয়দিনই বা থাকবে? শ্বাস ফুরালেই শেষ, সব কিছু শেষ। এই যে এত ক্ষমতা, এত বাহাদুরি, এগুলো নিমিষেই শেষ হয়ে যাবে, আপনি দুনিয়াতে যতই শক্তিশালী হন না কেন। এই জন্য বাদশা তার মন্ত্রীদেরকে বলতো যে যখন আমাকে রাগান্বিত অবস্থায় দেখবে একটা চিঠি দিবা, আর ওই চিঠিতে এটাও লেখা ছিল যে জমিনে অবস্থানকারীদের উপর নম্রতা প্রদর্শন করো, ফলে আসমান তোমার উপর নম্রতা প্রদর্শন করবে। যদি আমরা জমিনের উপর যারা চলছে, যে সকল মানুষরা আছে, আচ্ছা শুধু মানুষ না, পশু পাখির কথা নিয়ে নেই, জীবজন্তুর কথা নিয়ে নেই, আমরা যদি তাদের উপর নম্রতা প্রদর্শন করি, আসমানবাসীরা অর্থাৎ আসমানের ফেরেশতারা আমার জন্য কি করবে? নম্রতা প্রদর্শন করবে। তৃতীয় চিঠিতে এটা লেখা ছিল, লোকদের বিষয়াদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সমাধান করো, কেননা তাদের সংশোধন এর মাধ্যমেই সম্ভব। যখন রাজত্বের বিষয়াদি মন্ত্রীর হাতে অর্পণ হয় তখন বাদশাদের ক্ষমতা মন্ত্রীর হাতে থাকে। একটি প্রসিদ্ধ কথা এভাবে আছে, যদি মন্ত্রী তোমাকে নিকটে রাখে তখন বাদশাহের ভালোবাসার ধোকায় নিমজ্জিত হয়ে না। যদি মন্ত্রী তোমার থেকে সন্তুষ্ট থাকে তাহলে চিন্তামুক্ত থাকো, বাদশা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সুন্দর একটা উক্তি, যে যখন মন্ত্রী তোমাকে নিকটে ডাকবে, কাছে ডাকবে, তখন বাদশার ভালোবাসার ধোকায় নিমজ্জিত হয়েও না। বাচ্চাকে ভালোবাসবো, বাচ্চার ভালোবাসায় ডুবে যাবো, এই আশায় নিমজ্জিত হয় না। আর যদি মন্ত্রী তোমার উপর সন্তুষ্ট থাকে তাহলে চিন্তামুক্ত থাকো, বাচ্চাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো যে 3টা চিঠি বাদশা মন্ত্রীকে দিয়েছিল, এই 3টা চিঠির ব্যাপারেও আমরা সজাগ থাকব। তো লাস্ট যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মন্ত্রীর যে মর্যাদা, মন্ত্রীর মর্যাদা কেমন ছিল। বাদশা ঘরের উদাহরণ। বাদশাকে যদি আমরা ঘরে নিয়ে নেই তাহলে মন্ত্রী হবে সেই ঘরের দরজা। এবার বুঝে নেন মন্ত্রীদের মর্যাদা কেমন। তো যে ঘরের দরজার মাধ্যমে প্রবেশ করে সে খুব সহজেই ঘরে প্রবেশ করতে পারে, আর যে দরজা ব্যতীত প্রবেশ করতে চায় তাকে ফিরিয়ে দেওয়া হয়। রাজত্বে মন্ত্রীদের ক্ষমতা এমনই যেমন আয়না দেখা। যে আয়না দেখে না সে নিজের চেহারার সৌন্দর্যতা আর দোষ ত্রুটি দেখতে পায় না। আর এমনি বাদশাদের বিষয়াদি, যখন তার মন্ত্রী থাকবে না সে নিজ বাদশাহের সৌন্দর্যতা আর দোষ ত্রুটিগুলো জানতে পারবে না। এজন্যই বাদশাদের অবশ্যই মন্ত্রী রাখা উচিত। মন্ত্রীর জন্য জরুরি সে প্রকৃতির মানুষের উপর অনেক বেশি নম্র হবে। মনে রাখবেন, মন্ত্রীর জন্য এটা সঠিক নয় সে বাদশা থেকে কোনো সংশোধনমূলক কথা লুকায়, যদিও তা ছোট। আর মন্ত্রীর গুরুত্ব রাজত্বে এমন যেমনই মস্তিষ্কের জন্য চোখ, যেমন আমাদের মস্তিষ্কের জন্য চোখ ইম্পর্টেন্ট, ঠিক সেইভাবে রাজত্বে বাদশাদের জন্য মন্ত্রীর গুরুত্ব ঠিক সেভাবে। আর এটা এমন যেমনটি তুমি আয়নাকে গুরুত্বের সাথে পরিষ্কার না করো তাহলে নিজের চেহারা দেখতে পাবে না, এমনই বাদশার বিষয়। জ্ঞানী, বোধগম্য আর সচ্ছল অন্তরের মন্ত্রী ব্যতীত বাদশাহের ব্যবস্থাপনা পূর্ণ হয় না।
তো আমরা জানলাম যে মন্ত্রীর মর্যাদা সম্পর্কে। মন্ত্রীরা হচ্ছে বাচ্চার আয়নার মতো। আয়নার মাধ্যমে বাচ্চা কি করবে? তার সৌন্দর্যতা দেখবে, তার দোষ ত্রুটিগুলো দেখবে। আরেকটা বলেছিল কি, বাচ্চা যদি ঘর হয় সেই ঘরের দরজা হচ্ছে মন্ত্রী। যে দরজা দিয়ে ঢুকে সে ঘরে ইজিলি প্রবেশ করতে পারবে, আর যে দরজা ব্যতীত ঢুকতে চাইবে তাকে আমরা কি বলি? চোর বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো মন্ত্রীদের যে গুণাবলী আমরা জানলাম আজকে, সেগুলোর উপর আমল করার, এমন মন্ত্রী হওয়ার, যদি আমরা মন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করি, আর যারা মন্ত্রী রাখি বা মন্ত্রীদের সাথে আমাদের লিঙ্ক আপ আছে, বলবো যে এমন এমন মন্ত্রী হওয়া চাই। কেন? মন্ত্রীদের দায়িত্ব অনেক বেশি। আর মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। যদি সে দুনিয়াতে ভালো দায়িত্ব পালন করে তাহলে কিয়ামতের দিন তার পার হয়ে যাবে, আর যদি দায়িত্বের অবহেলা করে তাহলে অধীনস্থরা পর্যন্ত তাকে কিয়ামতের দিন পাকড়াও করবে। আল্লাহ তো করবেই, অধীনস্থরাও করবে। আল্লাহ করিম আমাদের সবাইকে ভালো মন্ত্রী হওয়ার সে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার, অপরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন ও দুনিয়ার বরকত দাও আমায়